নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন জিও ফ্রন্ট উইথ অর্ণব। আমেরিকা কিন্তু ভেনেজুয়েলাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। কিভাবে? নৌবহর সাজিয়ে। কীভাবে, কেন নৌবহরটা সাজাচ্ছে? তার কারণটা হচ্ছে ভেনেজুয়েলা হচ্ছে তেলের খনি। ভেনেজুয়েলা বলতে গেলে তেলের ওপর ভাসছে। ভেনেজুয়েলায় এত পরিমাণ তেল রয়েছে। এবং ট্রাম্প কিন্তু ট্রাম্প দুদিন আগে সবার সামনে জনসমক্ষে বলে বেড়াচ্ছে যে বিশ্বের যতগুলো যুদ্ধ রয়েছে সে নাকি একাই সেই যুদ্ধগুলোকে থামিয়েছে, এবং সেই বিশ্বের তাবর তাবর যারা লিডার রয়েছে তারা কিন্তু ট্রাম্পকে নমিনেট করছে। কিসের জন্য নমিনেট করছে? ট্রাম্প যাতে এই নোবেল প্রাইজটা পায়, শান্তির জন্য। সেই ট্রাম্প কি করছে? নৌবহর পাঠিয়ে একটা দেশকে কিন্তু চারদিক থেকে ঘিরে ধরেছে। এবং শুধু নৌবহর নয়, সেখানে কিন্তু ফাইটার জেটও যাচ্ছে। এবং এখানে একটা কথা বলে রাখি, ট্রাম্প সবার সামনে একটা মিডিয়ায় এসে বলছে যে এই ভেনেজুয়েলা নাকি ড্রাগ সেল করে, এবং তার জন্য তার দেশের নাকি 30 মিলিয়ন লোক নাকি মারা গেছে। 30 মিলিয়ন লোক মারা গেছে দর্শক। এটা এতই সোজা। 3 কোটি। আমেরিকার জনসংখ্যা যেখানে 34 কোটি, সেখানে 3 কোটি লোক মারা যাওয়া মানে কিন্তু সেটা কিন্তু বিশাল ব্যাপার, একটা বড় ঘটনা। এই কথাটা কি ট্রাম্প সত্যি বলছে? ট্রাম্প কিন্তু সত্যি বলছে না। তার কারণ হচ্ছে আমেরিকায় যে সমস্ত ড্রাগ, আমেরিকা থেকে ভেনেজুয়েলা কিন্তু অনেক দূর, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, আমেরিকায় যে ধরনের বা যে ড্রাগগুলো আমেরিকায় গিয়ে পৌঁছয়, এই ড্রাগগুলো আসে কিন্তু মেক্সিকো থেকে। পাবলো এসকোবারের নাম আপনারা শুনেছেন, মেক্সিকোর বিশাল বড় ড্রাগ ডিলার। এই পুরো মেক্সিকো কিন্তু এই ড্রাগ, এই ধরনের মাদক চক্রটা কিন্তু মেক্সিকো চালায়। সেই ড্রাগ কিন্তু যায় আমেরিকায়। এবার এটা হতে পারে যে হয়তো ভেনেজুয়েলা থেকে ড্রাগ ফার্স্টে মেক্সিকোতে যায় এবং মেক্সিকো থেকে পরবর্তীকালে আমেরিকায় আসে, সেটা আলাদা কথা। কিন্তু ফার্স্ট কিন্তু মেক্সিকো সব থেকে বেশি কিন্তু ড্রাগ এক্সপোর্ট করে আমেরিকাতে। যদি এই কথাই ধরে নিলাম যে ভেনেজুয়েলা প্রচুর পরিমাণে ড্রাগ আমেরিকায় পাঠাচ্ছে, সেটা বন্ধ করছে না কেন? ট্রাম্প তো এত শক্তিশালী নেতা, তার জন্য একটা দেশকে ধ্বংস করতে হয়? একটা দেশ থেকে আমি যদি ধরি আমার দেশে এই ধরনের ক্ষতিকারক জিনিসটা আসছে, সবার আগে আমি কী করবো? বর্ডার সিল করব। এই ধরনের ড্রাগগুলো কোথা থেকে আসছে, কোন পথ থেকে আসছে, আমি একটা দেশের লিডার যদি হই, তাহলে সেক্ষেত্রে আমার ফার্স্ট কাজ হবে সেই সমস্ত পথগুলো বন্ধ করা। তা নয় আমি আমার দেশ থেকে একটা শত যোজন দূর একটা দেশে গিয়ে আমি কিন্তু আক্রমণ চালাতে পারি না। আমেরিকা কিন্তু সেটাই করছে। তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য একটাই, ভেনেজুয়েলাতে যে পরিমাণ তেল রয়েছে সেই তেলকে আত্মসাৎ করা, একটা স্বাধীন দেশকে নষ্ট করে ফেলা। এই হচ্ছে আমেরিকার ষড়যন্ত্র। আপনারা সবাই হয়তো ইরানকে দেখবেন, ইরানের দিন দুপুরে বোম্বিং করছে আমেরিকা। কেন করছে? ইরানিয়ান যে তেল রয়েছে সেটাকে কিন্তু মার্কেটে আসতে দিচ্ছে না আমেরিকা। তার কারণটা কি? আমেরিকাকে, একটা ইরান তার নিজের দেশে তেল আছে, সে সেটা বাজারে, বিশ্বের বাজারে বিক্রি করবে, সেখানে আমেরিকা বলার কে? সেখানেও কিন্তু একটা হিজবুল্লাহ বা এই ধরনের একটা জঙ্গি গোষ্ঠীর কথা নাম সবার আগে এনে দেশ থেকে অয়েল ইম্পোর্ট বন্ধ করে দিচ্ছে। মানলাম। ইরাকের সাথে কী হয়েছে দর্শক? লিবিয়ার সাথে কি হয়েছে? আমেরিকা কিন্তু এই ছোট ছোট দেশ যেগুলো হচ্ছে তেলের খনি বা তেলের ভাণ্ডার, সেই সমস্ত দেশগুলোকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে আমেরিকা। সুতরাং এটা বিশ্বের জন্য অত্যন্ত একটা ব্যাড নিউজ। কোনো দেশ কিন্তু এটা করতে পারে না। এর ফলে ট্রাম্প কিন্তু আরেকটা খেলা খেলেছে। এই যে আমরা দেখছি, ফার্স্টে ভেনেজুয়েলার কথা বললাম, এই যে ভেনেজুয়েলা রয়েছে, এই ভেনেজুয়েলার পাশে কিন্তু রয়েছে কলম্বিয়া। কলম্বিয়া যাতে কোনো রকমভাবে ট্রাম্পকে, ভেনেজুয়েলাকে সাহায্য না করতে পারে, সেজন্য ট্রাম্প কিন্তু অলরেডি বলে দিয়েছে, কলম্বিয়ার যে প্রেসিডেন্ট আছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট তার নাম হচ্ছে, কলম্বিয়ার প্রেসিডেন্টের নাম হচ্ছে আপনার গুস্তাভো পেট্রো। এই গুস্তাভো পেট্রো হচ্ছে ড্রাগ ডিলার। একটা ন্যূনতম সম্মান নেই। একটা দেশের প্রেসিডেন্ট যখন অন্য দেশের প্রেসিডেন্টকে নিয়ে কোনো কথা বলছে বা অন্য দেশের লিডারকে নিয়ে কথা বলছে, তার একটা ন্যূনতম সম্মান থাকা উচিত। কেউ কখনো বলতে পারে না অমুক দেশের প্রেসিডেন্ট এই কাজ করেছে বা অমুক দেশের প্রেসিডেন্ট এই ধরনের প্রেসিডেন্টকে নিয়ে কোনো রকম খারাপ কথা বলা যায় না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু রেকলেস। সে কিন্তু বিভিন্ন দেশের প্রেসিডেন্টকে নিয়ে যা ইচ্ছা বলে যাচ্ছে। সে বলছে এটা ড্রাগ ডিলার। যার ফলে কী হচ্ছে, কলম্বিয়া কিন্তু কিছুটা ভয় পেয়ে গেছে।
এবং সে কিন্তু ভেনেজুয়েলাকে সাহায্য করতে চাইছে না এবং ভেনেজুয়েলার কলম্বিয়ার কাছ থেকে হেল্প চেয়েছে। কলম্বিয়া সেখানে কিন্তু পিছিয়ে সরে এসছে, যে না কোনো রকম হেল্প করবে না, বা তার যে ধরনের তারা স্টেটমেন্ট দিচ্ছে কলম্বিয়া থেকে, সেগুলো কিন্তু ভেনেজুয়েলাকে সাপোর্ট করার মতো নয়। সুতরাং ট্রাম্প কিন্তু বিশ্বে আর একটা নোংরা খেলা খেলতে চলেছে, একটা দেশকে ধ্বংস করে তার তেলগুলোকে নিতে চাইছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না, অ্যাকসেপ্টেবল। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জিওপলিটিক্সের নতুনত্ব যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো নিয়ে সর্বপ্রথম হাজির হব আমি অনবসর আপনাদের সামনে। জয় হিন্দ, জয় ভারত।